শুভ পঞ্চমী। শুভ পঞ্চমী, আমাদের পুজো স্টার্ট। আমি আর রিয়াদি আমাদের পুজোটা শুরু করছি সিটি সেন্টার থেকে। সিটি সেন্টারে এসে দেখলাম চারপাশে রাস্তাঘাট সব চেঞ্জ। তো ভেতরে ঢোকার আগে একটু মোমো খাচ্ছি, ভীষণ খিদে পেয়েছিল, অফিস থেকে এসে কিছু খাইও নি। কেমন মোমোটা? মোটামুটি, বাট খাই। খেয়ে দিয়ে ভেতরে গিয়ে তারপরে ভিডিও করছি। আমাদের আজকে পঞ্চমী সেলিব্রেট করতে এসেছি এখান থেকে। বহু যুগ পর আসলাম সিটি সেন্টার, আর সিটি সেন্টারে ঢুকবো আরও বহু যুগ পর। না, আগের দিন ঢুকেছিলাম ভেতরে অন্য দিক দিয়ে, জাস্ট পোকোকে নিয়ে একটুখানি শপিং টপিং করার জন্য, বাট বাকি সিটি সেন্টারটা ঘোরার জন্য আসলাম বহু যুগ পর। চলো। আগের দিন বৃষ্টির জন্য পকোকে এই গাড়িগুলো চড়াতে পারিনি, আজ সব বন্ধ ছিল। আজকে আনলে পরে পকো কী যে খুশি হতো, বাট নিয়ে আসবো ওকে। এখন যেখানেই যাই না কেন পকোর কথা খুব মিস হয়, পকোকে খুব মিস করি। আমাদের প্ল্যানটা হলো বাই দ্য ওয়ে, আজ এবার আমার পুজোর শপিং কিচ্ছু দেখানো হয়নি, বিকজ আমি নিজের থেকে কোনো শপিং করিনি। এই যে ড্রেসটা পরেছি, একটা কোয়ার সেট, এটা বাবা মা দিয়েছে আমাকে। আর আমাদের প্ল্যানটা হলো যে আমরা এখন এখানটাতে কিছুটা সময় কাটাবো নিজেদের মতন নিজেরা। তারপরে প্রীতম আর রিতমদা আসবে গুড়িয়াকে নিয়ে আমাদেরকে নিতে। বাড়ি ফেরার সময় আমরা কয়েকটা পুজো, এখানকার লোকাল যেগুলো পুজোগুলো আছে সেগুলো দেখে তারপরে যাবো। পুজো একটা ব্যাপার। বাহ, এই যে আমাদেরকে এখন নিতে আসলো রিতমদা আর প্রীতম। এই আমরা এখন যাচ্ছি এখান থেকে। রিয়াদি প্রচণ্ড খুশি, এই গুড়িয়াকে নিয়ে এসেছে। পোকো ঘুমিয়েছে গো, ঘুমিয়েছে। চলো এবার যাই, আমরা এবার পুজো দেখতে দেখতে যাবো। তো আমি রিয়াদিকে বললাম মাঝে মধ্যে আমরা আসবো এখানটাতে। ছবি তুলে দিব। তো এখন আমরা প্রথমে যাচ্ছি উত্তরায়ণের পুজোটাই দেখতে। উত্তরায়ণে এতক্ষণ ছিলাম, উত্তরায়ণে এসছি, ঠিক আছে, উত্তরায়ণের পুজো দেখতে। হ্যাঁ, তারপরে আমরা যাব কোথায় জানি না। আমার থেকে লম্বা হয়ে গেছে, এটা দুঃখের বিষয়। দুঃখের বিষয় না, গর্বের বিষয়। বাচ্চারা যত আমাদের থেকে আগে যাবে তত আমাদের আনন্দ। আমাদের পকোটা যে কবে আমার থেকে লম্বা হবে সেটাই আমি ভাবছি এখন। এই হচ্ছে আমাদের উত্তরায়ণের পুজো, যেটার বিশেষ আকর্ষণ হলো এখানকার ন্যাচারাল গাছগুলো। এই গাছগুলোর জন্যই এখানকার সৌন্দর্য আরো বেড়ে যায়। তো আমরা এখন যাচ্ছি ভেতরে। সিটি সেন্টার থেকে বেরিয়ে এই আমরা এসেছি এখন চম্পাশাড়ি। চম্পাশাড়ির পুজোর লাইন, পঞ্চমীর দিন চম্পাশাড়ির পুজোর লাইন। তো আমরা আর এই লাইন ক্রস করব না, কারণ এতটা লাইনে দাঁড়ানো আমাদের পক্ষে এখন সম্ভব না। তো আমরা বাইরে থেকেই পুজো মণ্ডপ দেখলাম, দেখে এখন আমরা এখান থেকেই আবার চলে যাব। পুজোর মধ্যে এসেও বাদাম ভাজা পেয়েছি, যেটা আমার ভীষণ প্রিয়। তাই আমি বললাম যে বাদাম ভাজা কিনবো একটু। তুমি বাদাম ভাজা খাবে? খাবে? বাদাম ভাজা আমার এত প্রিয় যে এখানে পুজোতে এসেও অন্য কিছু না খেয়ে বাদাম ভাজাটাই নিচ্ছি। আমরা এখানটাতে এসেছি দুটো ফ্যামিলি, যেহেতু চুকদার ছেলে এখন অনেকটাই ছোটো, তাই চুকদা বেরোতে পারেনি। বাট তাই বলে চুকদার সঙ্গে দেখা করবো না তা তো হয় না। শারদীয়ার সময় আমরা চুকদার সঙ্গে দেখা করতে এসেছি। মধ্যরাত 2টো বাজে। চুকদাকে ফোন করে এখন এই যে নামিয়েছি। হাই, খুশিতে নাচে মন। এই রিয়াদি, আজ বাজা কাসর জমা, নাচ করো। জমা সুর, খুশিতে নাচে মন, বলো দুর্গা মাই কি জয়। আবার এখানটাতে ছোট্ট একটা ফ্যান এনেছে, কি সুন্দর হাওয়া দেয়। তাই আমি বললাম আমারও একটা ফ্যান কিনতে লাগবে, এরকম বেশ ভালো হাওয়ায় ফ্যানটার। আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু এরকম সামনে থেকে হাওয়া খেয়ে দেখিনি। আজকে হাওয়া খেয়ে দেখলাম। জামাই খুলে, ও এটা খোলাও যায়, স্ট্যান্ডও আছে। ওরে সর্বনাশ, অনেক অপশান তো। এই পুজোটা দেখে এখন এখানটাতে আসলাম, একটু রোল খাবো। পুজোয় বেরোবো অথচ রোল খাবো না, তা কি হয়? তাই এখানে রোল অর্ডার দেওয়া। সব শেষে বাড়ি যাওয়ার আগে চায়ের দোকান এখানটার থেকে করা হলো চা। বাচ্চা এখন রাত 3টে। হ্যাঁ, তুই একটু ঘুমিয়ে থাক, আমরা আসবো তারপরে। ধরো
সবশেষে পুজো শেষ হচ্ছে আমাদের লাল চা আর ওদিকে দুধ চা। হ্যাপি পঞ্চমী।